নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতি খুন, আর সেই ঘটনায় তৃণমূলের অভিযুক্ত নেতা কর্মীদের সুপ্রিম নোটিশ। 1 মাসের মধ্যে জবাব দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। আবারও নন্দীগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা, দেবব্রত মাইতির খুনের ঘটনায় এবার শাসক দলের অভিযুক্ত নেতা কর্মীদের নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। শেখ সুফিয়ান, আবু তাহের সহ নন্দীগ্রামের 42 জন তৃণমূল নেতা কর্মীদের নোটিশ পাঠালো শীর্ষ আদালত। ভোট আসছে, দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে আমার অসুবিধা হবে, আবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিমবাংলায় একটি রয়েছে, তার নাম শুভেন্দু অধিকারী। গত 10ই নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিবিআই এর আইনজীবী। দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্ট থেকে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করার আবেদন জানান তিনি। এর প্রেক্ষিতে নোটিশ জারি করে দেশের শীর্ষ আদালত। তাতে বলা হয়েছে, কোনো বক্তব্য থাকলে 1 মাসের মধ্যে জানাতে হবে। সিবিআই করছে, কিন্তু আমরা ওদের শাস্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। বিচার ব্যবস্থাকে লিঙ্গার করার জন্য একটা কৌশল সুপ্রিম কোর্টে কেস করে দিলেন, আর এখানে যাতে কোনো প্রকারে এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে। কারণ জানে যে অন্য রাজ্যে কেসটা যাবে না, সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করবে। সঠিকভাবে বলেছে, যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে। একটা খুনের মামলার আসামি সে একজন WBCS অফিসারকে যে ভাষায় কথা বলছে, এদের তো কোনো পরিবর্তন হয়নি। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রাম জুড়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সেই সময়ে চিল্লগ্রামে বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে বেধড়ক মারধর করা হয়েছিল। পরে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় দেবব্রতর। এরপরেই উচ্চ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার নেয় সিবিআই। তদন্তে উঠে আসে শাসক দলের নেতাকর্মীদের নাম। সেই মামলায় এবার অভিযুক্তদের সুপ্রিম নোটিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।